উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা তুঙ্গে ভোট প্রচার। শাসক থেকে বিরোধী ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চলছে প্রচার, সঙ্গে জনসংযোগ। প্রচারের ফাঁকেই দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে নিচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে ভোটের পারদ। এদিকে প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে দুষলেন দেবশ্রী চৌধুরী। লোকসভার লড়াইয়ে উত্তরবঙ্গের রায়গঞ্জ আসনে তার প্রার্থীপদ নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে দলের অন্দরে। প্রাথমিকভাবে নিজেও চাননি রায়গঞ্জ থেকে ভোটে দাঁড়াতে। প্রত্যাশা মতোই দক্ষিণবঙ্গের আসন পেয়েছেন দেবশ্রী। তবে সেই আসন কঠিন ঠাঁই। তৃণমূলের দুর্গ বলেই পরিচিত দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপির এই বিশ্বস্ত সৈনিক। আজকে তৃণমূলের যাকে খাস তালুক বলা হয়, দুর্গ বলা হয়, সেই দুর্গের প্রত্যেকটা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই, তার এলাকায়, তার মেয়রশিপে এই এলাকায় একটা 12 সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে। দুর্নীতি তছরূপ। সর্বোপরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের ত্রাতা মনে করা হতো, ত্রাণকারিণী মনে করা হয়েছিল, আজ থেকে 12 বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ 500 টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে গোডাউনজাত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায়। সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে ভেট পাঠান। সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয়, সন্দেশখালী পশ্চিম বাংলার মহিলাদের বাস্তব পরিস্থিতি। যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3 বছরের মেয়ে যখন রেপ হয়, 72 বছরের নান যখন রেপ হয়, তখন বলেন সাজানো ঘটনা। কোনো ঘটনায় ডলি বর্মনের মতন অসহায় মেয়ে, রাজবংশী মেয়ে হত্যা হলে তার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই আন্দোলনকারীকে গুলি করে। এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের ডলি বর্মনের আত্মাকে নিয়ে, মৃত্যুঞ্জয় বর্মন গুলি খেয়ে মরেছিল, সেই আত্মা নিয়ে এই গড় থেকে তৃণমূলকে উৎখাত করতে এসেছি। মা কালীর কাছে করজোড়ে বললাম, মা তুমি মহিষাসুর, মা তুমি দুর্নীতি নাশিনী, মা তুমি সমস্ত কিছু ত্রাণকারিণী, তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে, দুর্নীতি থেকে রক্ষা করো। আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু করলাম। উল্লেখ্য, 2019 সালে রায়গঞ্জ আসন থেকে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন দেবশ্রী। বিজেপি সূত্রে খবর ছিল দেবশ্রী এবার নাকি রায়গঞ্জ থেকে ভোটে দাঁড়াতে চাননি। তিনি চেয়েছিলেন দমদম আসন থেকে লড়াই করতে, কিন্তু শেষ পর্যন্ত তাকে দক্ষিণ কলকাতার প্রার্থী করেছে পদ্ম শিবির। এবার সেখানে তিনি আদৌ পদ্মফুল ফোটাতে পারেন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।